আসসালামু আলাইকুম। আজ 12ই মে 2024 ঢাকায় আছি। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে এই গাছগুলো সবুজ দেখাচ্ছে। তো এই গাছ, মশলা এবং গ্রিন হাউস নিয়ে আমার আজকের ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব। তো আমি একটা গ্রিন হাউস দেখার সুযোগ হয়েছে। সেই গ্রিন হাউসটা কেমন সেটা দেখাবো। তারপরে আমাদের বর্তমানে ওই পেঁয়াজ শুকিয়ে, রসুন শুকিয়ে, আদা শুকিয়ে পাউডার করে মশলা আকারে বিক্রি করে। তো সেটা কেমন সেটাও আমি এই দেখার একটা সুযোগ হয়েছে, সেটা শেষ করব, সেটা দেখাবো। সেটা শেষ করে আমি এই একটা নার্সারিতে গেলাম। নার্সারিতে বিভিন্ন পটিং করব খেজুরের বীজের জন্য। সেটার প্যাকেটের দাম কেমন সেটা শেয়ার করব। আর এই জাতীয় আর আমাদের মশলা ছোটোখাটো কিছু তথ্য আপনাদেরকে দিব। সেটা কাজে লাগবে না, বাট একটা সেন্স তৈরি করার জন্য লাগবে। তো আমরা দেখি আমাদের ওই ভিডিওসগুলো। থ্যাংক ইউ। গ্রিন হাউস এফেক্ট, এটা হচ্ছে একটা গ্রিন হাউস। লাইট কন্ট্রোল করে এখানে, হিউমিডিটি কন্ট্রোল করে ওই মিস্ট থেকে। আর এসি, তিনটা বিষয়। যখন হারভেস্ট করতেছি তখন হারভেস্ট করতে 10 মাস থাকে, খুব দামি একটা ক্রপ, 250-300 টাকা কেজি। এখন এই হারভেস্ট যখন করলেন তখন রাখার কোনো বুদ্ধি নেই, কারণ এর জন্য কোন পলিসটা ডিজাইন করা নাই দেশে। তো এক্ষেত্রে আদাকে যখনই নরমালি কৃষক রাখে মাটির নিচে, যখনই মাটির নিচে রাখবেন 15 দিন 1 মাস করে শিকড় হয়ে যাচ্ছে, গাছ হয়ে যাচ্ছে, রাখতে পারতেছেন না। বাইরে রাখবেন সিঙ্কেজ হয়ে যাবে, মানে একদম পুরো মানুষের মতো চামড়া কুচকে বালি দিয়ে রাখেন। আদাটাকে বালিতে, অর্ধেক বালিতে ডুবে রাখি, অর্ধেক উপরে রাখি। তো কিছুদিন পরেই দেখবেন ময়েশ্চার বেশি একটু হইলেই শিকড় হয়ে যাবে, গলায় যাবে। তো শিকড় হয়ে যাবে, গলায় যাবে। আর অথবা যদি বাইরে রাখেন সিঙ্কেজ হয়ে যাবে, আপনি কোনোভাবে এটাকে সেল বাড়াতে পারবেন না। আপনি প্রসেসিংয়ে যান, এর অনেকগুলো সুবিধা। মানে আপনার যে নিউট্রিশনের কথা বলেছেন, এটা আমরা বড় বড় আমাদের যে ল্যাবগুলো আছে, যেমন SDA সোনারগাঁ হোটেল উল্টার দিকে একটা আন্তর্জাতিক মানের ল্যাব আছে। তারপর তেজগাঁতে একটা ল্যাব আছে, সেটাও আন্তর্জাতিক মানের অ্যাক্রিডিয়েশন ল্যাব বলে এগুলোকে, মানে আন্তর্জাতিক মান সম্পন্ন। আমাদের কৃষি গবেষণা দুটো ল্যাব আছে, আমরা ওখানে এগুলোর কেমিক্যাল অ্যানালাইসিস করেছি। কম্পোজিশন ভিটামিন সি ছাড়া এগুলো মেজর কোনো ডিটেকশন হয় না। দ্বিতীয় কথা, আপনি যখন ডিহাইড্রেট করে রাখবেন, এটা আপনি ওই কাঁচা পেঁয়াজ, মরিচ, রসুন বাসায় রাখা তো সমস্যা, যেমন আপনারা যে ফ্ল্যাট বাসাতে থাকেন, এখানে কিন্তু র কন্ডিশন স্টোর করার সুযোগ নেই। প্রসেস জিনিসটা আপনি কৌটায় রাখলেন, আপনি জাস্ট তরকারি পাক করার সময় 1 চামচ দিয়ে দিলেন, তাহলে আপনার ওই ছিলা, কাটা, ধোয়া, স্লাইসিং কোনো সুযোগ না। এবং আপনার রেডি টু ইউজ। সবচেয়ে মজা হচ্ছে রেডি টু ইউজ। যে আজকে যে মা বোনরা সবাই ব্যস্ত, কর্মমুখী, সবাই হাজবেন্ড ওয়াইফ যারা চাকরি করে, তাদের তো আসলে সময় নেই বাচ্চার পিছনে সময় দেওয়া। এই জিনিসগুলো থেকে আপনি বের হয়ে আসবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কর্মসংস্থানের যে বিষয়টা, দেশের যেগুলো নাই। আর ওয়ার্ল্ডের বিভিন্ন তথ্যের দিকে তাকালে আপনি অ্যাস্টনিশ হবেন, যেগুলো দেশে জাপান, আমেরিকা, কানাডার মতো দেশে, যেখানে কোনো জায়গায় এত অল্প জায়গায় এত বেশি লোক থাকে না, তারা 70-80% জিনিস প্রসেস করে, ভেরাস আমরা বিলো 1%। প্রিজারভেটিভ কোনোটা আছে, এবং প্রিজারভেটিভ নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নাই, কারণ প্রিজারভেটিভ ইন্টারন্যাশনালি রিকগনাইজড নাই। একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন মধ্যে আপনি নির্দিষ্ট পর্যন্ত দিবে, কিন্তু তার বাইরে চলে গেলে তখন এটা হার্মফুল ফর ইউ। বাট এটা এতদিন করছে না কেন? সেটা হচ্ছে যে আমার জেনারেল কোয়ারি করতেছে, অনেক কোম্পানি আছে করতেছে না। ডিমেট আপনাকে বলি, যেমন বসুন্ধরা গ্রুপ অনেকবার যোগাযোগ করেছে, এসিআই যোগাযোগ করেছে, প্রাণ যোগাযোগ করেছে। তাদেরকে যখন বলা হয় আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট আমাকে পে করে, আমি গভর্নমেন্টের ক্রেডিটটা আপনি নেবেন না কেন? আমার সাথে তো আপনি এমইউ করেন, এমইউ করে আমার প্রযুক্তিটা আপনি দেখেন আপনার লেভেলে, যে আপনি মশলাগুলোর সঙ্গে প্রযুক্তি পেয়েছেন, তারা এটা জানে। তারা আপনার পার্সোনালি কন্ট্যাক্ট করে আপনার কাছে মেসেজ দিবে, কিন্তু তারা আপনাকে শিখিয়ে দিবে। এখানে গ্যাপটা, ওই জন্য আমরা স্মল স্কেল এন্টারপ্রেনার যারা, তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, হাতে কলমে শেখাচ্ছি। এই ট্রিপসটা এখন বাংলাদেশে প্রায় প্রত্যেকটা ফসলের জন্য একটা মেজর পেস্ট হিসেবে কাজ করে। এই ট্রিপসটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, যেটা আমাদের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের 50%-70% পর্যন্ত লস হয়ে যায় ফসলের থেকে। এছাড়া আমাদের পেঁয়াজের জন্য দেখা এখানে ছোট ছোট দাগ দেখা যাচ্ছে,
এই দাগগুলো আমরা একটা রোগের কারণে হয়, এগুলো আমাদের জন্য একটা থ্রেট। এটা কৃষক যদি তার ক্ষেতে যদি ভালোভাবে শিডিউল অনুযায়ী কাজ না করে তাহলে দেখা যায় যে এই রোগগুলা আক্রমণ বেশি হয়। এছাড়া রসুনের আগা ঝলসানো রোগ, আপনারা দেখবেন যে আমাদের মাঠ লেভেলে যেখানে বিশেষ করে আমাদের চলনবিল এরিয়া এবং নাটোর, পাবনা এই এরিয়াতে প্রচুর পরিমাণ রসুন হয়। আর এছাড়া আমাদের দিনাজপুরে প্রচুর পরিমাণ রসুন হয়। এই রসুনগুলো দেখা যায় যে মাথাটা ঝলসে যায়। এই ঝলসানো রোগটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে আমাদের ইল্ড অনেকাংশে কমে যেতে পারে। কাঁচা মরিচটা বেশি ব্যবহৃত হয় এবং এই কাঁচা মরিচটা আসলে শীতের সময় পাইতে আমাদের তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু বর্ষার সময় পাইতে আমাদের অনেক কষ্ট হয় এবং কৃষক লেভেলেও অনেক পরিশ্রম করে এই মরিচটা। বছরে আমাদের যে পরিমাণ এখানে এরিয়া ব্যবহার হয়েছে এবং যে ফসলের ইল্ড হয়েছে এবং যে প্রোডাকশন হয়েছে, সেখানে যদি আমরা পার্থক্য খুঁজি তাহলে দেখা যায় এরিয়া আমাদের খুব বেশি বাড়ে নাই। আমাদের এরিয়া আগে যা ছিল তার চেয়ে 1.7 টাইমস আমাদের বেড়েছে, কিন্তু প্রোডাকশন আমাদের বেড়েছে হচ্ছে 6.1 টাইমস। অর্থাৎ আগে যদি আমাদের মানে 1 টন হইতো, আমাদের প্রায় এখন 6 টনের মতো হচ্ছে। খেজুর গাছ বোনার জন্য এই প্যাকেটগুলো নিলাম 350 টাকা করে কেজি, প্রায় 10 ইঞ্চি সাইজের। বিভিন্ন সাইজের প্যাকেট। ভালোই। শুভ নার্সারি, বগুড়ার মহাস্থানগড়।